আসসালামু আলাইকুম। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী কাতারের আইডির মেয়াদ শেষ হয়ে গেলে কি পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে কিনা, এই বিষয়টা অনেকেই বুঝতেছেন না। আমাকে অনেকেই ইনবক্স করেছেন এই বিষয়টা বিস্তারিত জানার জন্য। তো গাইজ, আজকে এই ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো যারা ইতিমধ্যে জানেন তারা স্কিপ করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আরও 10জন মানুষ আপনার মাধ্যমে দেখতে পারবে। তাহলে আর তারা আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দেওয়া লাগবে না। তো কাতার প্রবাসী হলে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো আসি এখন মূল কথায়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 জুনের যে ঘোষণাটি দিয়েছে, 7 জুনের পর থেকে আর ভিসার মেয়াদ বাড়ানো যাবে না। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা আছে, এই 7 জুনের ভিতরেই তাদেরকে সবকিছু সমাধান করার জন্য বলা হয়েছে। আর যদি সমাধান না হয় তাহলে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে, এটা কি যারা কাতারে বসবাস করতেছেন তাদের জন্য, নাকি নতুন ভিসায় যারা কাতারে আসবেন তাদের জন্য? তো একদম ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে আপনার ধরেন যারা কাতারে আসবে নতুন করে, সেটা হোক আপনার ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এই ধরনের ভিসা যাদের আছে। এই ঘোষণাটি আসার মূল কারণ হচ্ছে, কিছুদিন আগে ইরান এবং মার্কিনের যেই সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল, তখন কিন্তু আপনার অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার অনেকেই ছুটিতে গিয়ে তাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে। ফ্লাইট না থাকায় অনেকেই যেতে পারেননি। তো কাতার সরকার কিন্তু 1 মাসের জন্য একটা সুযোগ দিয়েছিল যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। আবার যারা ছুটিতে গেছেন, যাদের কাতার আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও কিন্তু এন্ট্রি করতে পারবেন এন্ট্রি পারমিট নিয়ে। 7 জুনের পরে আর আপনি কোনো ধরনের নতুন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। মানে আগের ফ্লোতে চলবে। আগে যেভাবে হতো, একটা ভিসার আবেদন করলে যখন ভিসা অ্যাপ্রুভাল আসে তখন আপনার 90 দিনের মেয়াদ থাকে। অর্থাৎ নতুন ভিসা নিয়ে যারা কাতারে প্রবেশ করবেন, সেটা হোক যে কোনো ধরনের ভিসা, প্লাস আপনার যারা ছুটিতে গেছেন, আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, আসতে পারেননি, তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছিল যে কাতারে প্রবেশ করার জন্য, সেই সুযোগটি মূলত বন্ধ হচ্ছে 7 জুন। ইতিমধ্যে যাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, যেমন ধরেন আপনার ভিসার মেয়াদ হচ্ছে আগস্টের 1 তারিখ বা আগস্টের 5 তারিখ পর্যন্ত। তো আপনার ভিসার মেয়াদটা কিন্তু অলরেডি আছে, আপনি সেই অনুযায়ী ভিসার মেয়াদ থাকতেই কাতার প্রবেশ করলেই চলবে। কিন্তু নতুন করে আর আপনি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। আবার কাতারে যারা আছেন, যাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, আইডির মেয়াদ শেষ হলেই কিন্তু আপনি যে অবৈধ তা নয়। এইখানে আপনার 3 মাস গ্রেস পিরিয়ড আছে। এই 3 মাসের ভিতরে কিন্তু আপনি আইডি রিনিউ করতে পারবেন। 3 মাস যখন শেষ হয়ে যাবে, এরপর থেকে আপনার প্রতিদিন 10 রিয়াল করে জরিমানা আপনার আইডির উপরে আসবে। তো যাদের কাতার আইডির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই 7 জুনের পর কি আমাকে দেশে পাঠিয়ে দিবে কিনা। তো বিষয়টি মূলত এরকম নয়। এই বিবৃতি ছিল শুধুমাত্র আপনার নতুন ভিসায় যারা কাতারে প্রবেশ করবে তাদের জন্য। মোট কথা, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যারা কাতারে প্রবেশ করতে পারেনি তাদের জন্য ছিল এই বিবৃতিটি। তো যাদের কাতার আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা সময় থাকতে আইডি রিনিউ করে নেবেন, কোম্পানির সাথে কথা বলে অথবা কফিলির সাথে কথা বলে সেটা করে নিতে পারেন। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।